ফাঁসি পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করা লাগবে না, তার আগে আমাদেরকে শেষ করে দেওয়া হবে। দর্শক শ্রোতা, ইতিমধ্যে বক্তব্য দিতে গিয়ে গণধোলাই খেলেন হাসনাত আব্দুল্লাহ। ছড়াই সরকারের মধ্যে নানা পরিবর্তন ও সংস্কার সাধন কর্ম অব্যাহত আছে, জানিয়ে সাধারণের মধ্যেও সমালোচনা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারা সহ আরও অনেক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ বেশ ধীরগতির মনে করছেন কেউ কেউ এমনটা বলছেন আগের সরকারই না ভালো ছিল। আবার কেউ জানাচ্ছেন কোনো এক অস্পষ্ট ফ্যাসিবাদী শক্তি নাকি সরকারের ভেতরে প্রবেশ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যমান উপদেষ্টা পরিষদেও নাকি কয়েকজন পরীক্ষিত প্রমাণিত হাসিনা প্রেমী, মুজিব প্রেমী উপদেষ্টা রয়েছেন। তাদের দপ্তর পরিবর্তিত হলেও তাদেরকে কেন সরানো হচ্ছে না সেটা নিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। প্রধান দলগুলোর কাছ থেকেও মুজিব প্রেম নিয়ে নানা কথা ও বক্তৃতা শোনা যাচ্ছে, পরে আবার ক্ষমাও চাওয়া হচ্ছে। সাধারণ মানুষজন জানতে চাইছেন, কথা বলার সময় কি ভেবে বলা হচ্ছে, আবার ভুল হয়েছে বলে স্বীকার করেই বা কি বোঝানো হচ্ছে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যেই বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতেই কিছু অংশ দেখেছেন ভিডিওর। একটু পরে আমরা ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাদের ছোট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে নতুন আছেন প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা বাড়াচ্ছি না, আমরা ভিডিওর বাকি অংশগুলো একটু দেখে আসবো। সরকারের মধ্যে নানা পরিবর্তন ও সংস্কার সাধন কর্ম অব্যাহত আছে, জানিয়ে সাধারণের মধ্যেও সমালোচনা হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে না পারা, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারা সহ আরও অনেক ইস্যুতে অন্তর্বর্তী সরকারের পদক্ষেপ বেশ ধীরগতির মনে করছেন কেউ এমনটা বলছেন আগের সরকারই না ভালো ছিল। আবার কেউ জানাচ্ছেন কোনো এক অস্পষ্ট ফ্যাসিবাদী শক্তি নাকি সরকারের ভেতরে প্রবেশ করে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার অপচেষ্টা চালাচ্ছে। বিদ্যমান উপদেষ্টা পরিষদেও নাকি কয়েকজন পরীক্ষিত প্রমাণিত হাসিনা প্রেমী, মুজিব প্রেমী উপদেষ্টা রয়েছেন। তাদের দপ্তর পরিবর্তিত হলেও তাদেরকে কেন সরানো হচ্ছে না সেটা নিয়েও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের মধ্যে ধোঁয়াশা রয়েছে। প্রধান দলগুলোর কাছ থেকেও মুজিব প্রেম নিয়ে নানা কথা ও বক্তৃতা শোনা যাচ্ছে, পরে আবার ক্ষমাও চাওয়া হচ্ছে। সাধারণ মানুষজন জানতে চাইছেন, কথা বলার সময় কি ভেবে বলা হচ্ছে, আবার ভুল হয়েছে বলে স্বীকার করেই বা কি বোঝানো হচ্ছে? বিষয়গুলো স্পষ্ট না। সরকারের ভেতরে বাইরে এইরকম বিভিন্ন অস্পষ্ট বার্তা ছাত্র জনতাকে বিভ্রান্তিতে ফেলছে। অবস্থা এমন, একই মুখে যেন বারবার শোনা যাচ্ছে দ্বিচারিতামূলক কথা। আসলে কোন দিকে বইছে বর্তমান রাজনীতির বাতাস? বিশ্লেষকরা জানাচ্ছেন, নতুন সরকার গঠনের 3 মাস পর আন্দোলনের নেতৃত্ব দেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে এক ধরনের সমালোচনামূলক সম্পর্ক দেখা যাচ্ছে। বিশেষ করে সরকারের উপদেষ্টা পরিষদে নতুন সদস্য যুক্ত হওয়ার ঘটনায় প্রকাশ্যে রূপ নিয়েছে এই অবস্থা। এর বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অনেককে ফেসবুকে প্রোফাইল ছবি লাল করেও প্রতিবাদ জানাতে দেখা গেছে। যে শিক্ষার্থীদের সমর্থন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হলো, তারাই কেন প্রতিবাদ করছে? শুধুই উপদেষ্টা পরিষদ গঠন নাকি ক্ষমতা কেন্দ্রিক দ্বন্দ্ব আছে, সেই প্রশ্নও সামনে আসছে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকরা বলেছেন, উপদেষ্টা নিয়োগ সহ অন্তর্বর্তীকালীন সরকারের বেশ কিছু কার্যক্রম নিয়ে তাদের কাছেও প্রশ্ন রয়েছে। সংগঠনটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বর্তমানে এই সরকারের বিভিন্ন ধরনের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়া নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ রয়েছে। সেই সঙ্গে তাদের কিছু কাজে জন আকাঙ্ক্ষার প্রতিফলন না থাকায় আমরা প্রতিবাদ জানাচ্ছি। নতুন উপদেষ্টা নিয়োগ ইস্যুর আগে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পদত্যাগ, সংবিধান বাতিল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কিছু দাবি তুললেও সেসব দাবিও বাস্তবায়ন করা হয়নি। এরপর থেকেই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কিছুটা দূরত্ব দেখা গেছে বৈষম্য বিরোধী ছাত্রদের। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও সরকারে থাকা বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতিনিধি আসিফ মাহমুদ অবশ্য এই বিরোধের কথা অস্বীকার করেননি। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন, আমি মনে করি না সরকার আর ছাত্রদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব আছে। নতুন উপদেষ্টার অন্তর্ভুক্ত করা নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রতিক্রিয়া জানিয়েছে। কেন এমন হচ্ছে এটা আমরা নিজেরাও বোঝার চেষ্টা করছি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, সরকারে থাকা ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাঠের নেতাদের কোনো না কোনো কারণে দূরত্ব তৈরি হয়েছে। সেখান থেকেই হয়তো বিরোধের বিষয়টি প্রকাশ্যে আসছে। দায়িত্ব গ্রহণের 3 মাস পর গত রবিবার অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারে নতুন করে আরও 3 জনকে উপদেষ্টা করা হয়। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম ছাড়াও চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী উপদেষ্টার নিয়োগ নিয়ে রবিবার রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের বিতর্ক দেখা যায়। ছাত্র জনতার অংশীদারিত্ববিহীন সিদ্ধান্তে উপদেষ্টা নিয়োগ হয়েছে এমন দাবি করে সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। রাতে ফেসবুক প্রোফাইল লাল করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ লিখেন, সাঈদ ওয়াসিম মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। একইভাবে প্রোফাইল ছবি লাল করে পোস্ট দেন সংগঠনের সদস্য সচিব আরিফ সোহেল সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সহ অনলাইন অ্যাক্টিভিস্টদের অনেকেই।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, এটা হচ্ছে এক ধরনের বিপ্লব। যতদিন পর্যন্ত না আমরা অনুভব করব রাষ্ট্রীয়ভাবে সবখানে এটার প্রতিফলন ঘটছে, ততদিন পর্যন্ত এটা চলবে। তবে তিনি জানান, লাল প্রোফাইলে এই প্রতিবাদ ব্যক্তিগত জায়গা থেকেই করছেন। এর আগে ছাত্র জনতার আন্দোলনের উত্তাল সময়ে গত 30 জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লাল প্রোফাইল ছবি আপলোড করে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিল। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, গণ অভ্যুত্থানের সঙ্গে যাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই, যারা আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী, তাদেরকে কিসের ভিত্তিতে তারা উপদেষ্টা হচ্ছে এটা আমরা জানতে চাই। তাদের মানদণ্ড কি সেটা নিয়ে আমাদের যথেষ্ট সন্দেহ তৈরি হচ্ছে। সরকারের এই বিষয়গুলো স্পষ্ট করা উচিত বলছিলেন হাসনাত আব্দুল্লাহ। জবাবে সরকারের উপদেষ্টা পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিরা বলছেন, সরকার যখন যে সিদ্ধান্ত নেয় তার সব সিদ্ধান্ত তাদের সঙ্গে পরামর্শ করে নেয় না, যে কারণে দ্বন্দ্ব তৈরি হচ্ছে এবং তা প্রকাশ্যে এসেছে। উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, সরকার অনেক বড় একটা বডি, সরকার সব কিছু বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছে, সেটা নিয়ে সমালোচনা ও দ্বন্দ্ব হচ্ছে, এটা আমরা দেখেছি। আমরা কমিউনিকেট করার চেষ্টা করছি, আমাদের ছাত্র সহকর্মীদের এটি নিয়ে বোঝানোর চেষ্টা করছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, 3 মাসে সরকারের অনেক কিছু করার কথা ছিল, কিন্তু কিছু তো হচ্ছে না। এই ব্যাপারটা নিয়ে আমরা চিন্তিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিভিন্ন কারণে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়ে সমালোচনা হতেই পারে। বিশ্লেষক মহিউদ্দিন আহমদ বলেন, উপদেষ্টা যে কেউ হলেই তার সমালোচনা হবে, কারণ এর স্বচ্ছ কোনো নিয়োগ প্রক্রিয়া নেই। তাছাড়া নতুন যাদেরকে উপদেষ্টা নিয়োগ করা হচ্ছে তাদের ব্যাকগ্রাউন্ড নিয়ে সমালোচনা আছে, যে কারণে বেশি সমালোচনা ও এ নিয়ে দ্বন্দ্ব বাড়ছে বলছিলেন মহিউদ্দিন আহমদ। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেশ কিছু দাবি নিয়ে গত মাস পর্যন্ত রাজপথে বেশ সক্রিয় ছিল। সর্বশেষ গত অক্টোবরে রাষ্ট্রপতির পদত্যাগ, 72-এর সংবিধান বাতিল, বিগত 3টি সংসদ নির্বাচন অবৈধ ঘোষণার দাবি নিয়ে সরকার ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে বৈষম্য বিরোধী ছাত্ররা। বিশেষ করে রাষ্ট্রপতি ও সংবিধান বাতিল ইস্যুটিতে বিএনপি বেশ কড়া আপত্তি জানায়। এরপর বৈষম্য বিরোধী ছাত্রদের এসব ইস্যু আর আলোর মুখ দেখেনি। বৈষম্য বিরোধী ছাত্ররা মনে করে তাদের আন্দোলনের ফসল বর্তমান সরকারের, কিন্তু তাদের অনেক দাবি এখনো পূরণ হচ্ছে না, যে কারণে একটু একটু করে সংকট বাড়ছে। সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের পক্ষ থেকে গত 3 মাসে আমরা অনেক আকাঙ্ক্ষার প্রতিফলন পাই নাই। আমরা যেখানে মুজিববাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছি, সেখানে আমরা দেখেছি মুজিবের ছবিকে পেছনে রেখে শপথ নিচ্ছে সরকার। সল্ট মুক্ত চপস্টিক ইনস্ট্যান্ট নুডলসে পাচ্ছেন 10, 20, 25 ও 30 টাকা পর্যন্ত ছাড়। মুখ্য সংগঠক হান্নান মাসুদের মতে, গত 3 মাসে সরকারের অনেক উপদেষ্টাই তাদের উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি, যেটি নিয়ে সাধারণ মানুষের মধ্যে সমালোচনা রয়েছে। ছাত্ররা বলছেন, এসব ইস্যুতে তারা যখন মানুষের মুখোমুখি হন, তাদেরও নানা প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়। তবে সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, পাবলিক সেন্টিমেন্টের জায়গা থেকে কিছু সমালোচনা হচ্ছে, সেটা আমরা বোঝার চেষ্টা করছি। সে অনুযায়ী যদি কোনো নতুন সিদ্ধান্ত নিতে হয়, সেটা আমরা ভেবে দেখব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মনে করছে, সরকার গঠনের 3 মাসের মধ্যে যেসব অসঙ্গতি তৈরি হয়েছে, সেসব নিয়ে তারা কথা বললেও অনেক সংকটের সমাধান হয়নি। হাসনাত আব্দুল্লাহ বলছিলেন, বিষয়টা এমন না যে আমাদের দুজন প্রতিনিধি থাকার কারণেই সরকার বিতর্ক ও সমালোচনার ঊর্ধ্বে থাকতে পারে। অবশ্যই তাদের ভুল ত্রুটি থাকলে সেটার সমালোচনা আমরা করি। তিনি বলেন, কিন্তু আমরা সমালোচনা করি সেটা গণমাধ্যমে প্রকাশের মাধ্যমেই সরকার দেখে। বৈঠক করে আমরা সমস্যার কথা তুলে ধরি না। আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ বলেন, এমন তো হওয়ার কথা ছিল না, কিন্তু হয়ে তো গেছে। এটা নিয়ে উপদেষ্টা পরিষদের সঙ্গে কথা বলবো। প্রধান উপদেষ্টা দেশের বাইরে আসলে আমরা আলোচনা চাই। অবশ্য সরকারও মনে করছে এই সংকটের সমাধান সম্ভব আলোচনার মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, নতুন উপদেষ্টা হিসেবে যাদের নেওয়া হয়েছে তা নেওয়া হয়েছে সরকারের এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এবং সব সেক্টরের বেস্ট এক্সপার্টদের নেওয়া হয়েছে। তারপরও যেহেতু এটা নিয়ে সমালোচনা ও বৈষম্য বিরোধী ছাত্রদের ক্ষোভ বাড়ছে, সে কারণে এটি নিয়ে আলোচনা হতে পারে বলছেন সরকারের এই উপদেষ্টা। তবে ছাত্র জনতা জানাচ্ছেন, আমরা সরকার গঠন করে দিয়েছি, এই সরকারের ভুল থাকলে তা আমরা সমালোচনা করব, সংশোধন করব, প্রয়োজনে দাবি আদায়ের জন্য আন্দোলনও করব। কিন্তু ওই ফ্যাসিবাদের দোষরা যদি মনে করে এটাতে আমাদের দুর্বল অবস্থা দৃশ্যমান হচ্ছে বা আমরা নিজেদের মধ্যে বিরোধ সৃষ্টি করছি, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। অন্তর্বর্তী সরকার ও ছাত্র জনতা, সাধারণ এই নতুন স্বাধীনতার পক্ষের মানুষ, আমরা সবাই একজোটই আছি। স্বৈরাচার ও ফ্যাসিস্ট। প্রিয় দর্শক, এই বিষয়টা নিয়ে আপনার মতামত জানতে চাই, কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এই বিষয়টা নিয়ে আপনার প্রতিক্রিয়া দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। দেখা হবে না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।